আপনারাও কি আমার মতন এই ফ্রুটি খেতে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে, মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, কিন্তু জানি খাওয়া উচিত না, তবু ওই যে গরমের দিনে মাঝে মধ্যে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো কেটে নিচ্ছি। তো এটা ফ্রিজে ছিল, আর চিংড়ি মাছটা বাজার থেকে নিয়ে এসেছিল পরের দিনকেই। তো সেই কারণে চিংড়ি মাছটাই হচ্ছে মানে দিয়ে চাল কুমড়োটা করলাম। তো এই রান্নাটা করতে আমার বেশ ভালো লাগে, কেন বলুন তো? কারণ কোনো ঝামেলা নেই, শুধু সাদা জিরা শুকনো লঙ্কা ফোড়ন। তো সেই কারণে এই রান্নাটা করতে আমার খুব একটা খাটনি মনে হয় না। আর আমি যে খুব খাটনিদার রান্না করি তাও নয়। তো যাই হোক, এই চিংড়ি মাছটা দিয়ে মানে চাল কুমড়ো করেছিলাম, আর এই যে চিকেন করেছিলাম। তো এই মানে নির্ঝঞ্ঝাট, খুব একটা ঝামেলাকর রান্না নয়। তো এই রান্নাগুলো করেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেন কি ওরা হচ্ছে খুব একটা আধুনিক রান্না খেতে পছন্দ করে না। তো আমাকে সেই কারণেই মোটামুটি এই রকম রান্নাবান্নাই আমি করি, আগেকার দিনের মতন করে। আর এই যে দেখতে পাচ্ছেন চাল আমি ধুয়ে নিলাম। তো তারপরে আমি মানে ভাতটাও বসিয়ে দেব। তো তারপরে এই যে মাংসের আলুগুলো মানে একদিকে ওইটা চাপিয়ে এটা করি, ওটা মানে এরকম করে করি, মানে একদম যে গুছিয়ে নিয়ে করি সেটা আমার খুব একটা হয় না। তো যাই হোক, এই যে বড় কড়াই থেকে ছোট কড়াই মানে ঢেলে ফেললাম, কেন বলুন তো? কারণ বড় কড়াই আমার লাগবে, কারণ মাংসটা করতে হবে, মাংসটা তো বড় কড়াই ছাড়া হবে না। তো সেই কারণেই ওই ছোট কড়াইয়ে আবার ঢেলে নিয়ে আর মাংসটা চাপিয়ে দিলাম। তো এই রান্না করতে করতেই আপনাদেরকে বলি যে হচ্ছে আপনাদের ভালোবাসায় সত্যিই আমি অনেকটা দূর এগোতে পারছি। আমি এতটা ভাবিনি যে আপনারা এতটা ভালোবাসা দেবেন, এবং এই যে কোনো ভিডিওতেও আপনারা ভীষণ ভালোবাসা দিচ্ছেন। রান্নার ভিডিওগুলো দেখলেও আপনারা ভীষণ বলেন যে আপনার রান্নার বেশ দেখতে খুব ভালো হয়, খেতেও ভালো হবে। আমার তো পড়ে খুব ভালো লাগে কমেন্টগুলো। তো তারপরে আমি মানে নিজেই এক এক সময় ভেতরে ভেতরে ভাবি যে সত্যি কি আমার রান্নাগুলো এতটাই টেস্টি হয়? মানে আপনাদের কমেন্ট পড়ে আমার মানে ভেতরে এতটা ভালো লাগে, আমি নিজে আবার ভাবতে শুরু করি। তো যাই হোক, এই যে তারপরে মাংসে তো জল মানে ঢেলে দিয়েছিলাম, মাংসটা হয়ে গেছিলো। তো আজকেও জানাবেন মাংসের কালারটা কেমন হয়েছে। তো রান্নার পরে তো তারপরে বাদবাকি কাজগুলো তো পড়ে থাকে, সেই কাজগুলোও সেরে নিতে হয়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যেভাবে পাশে থেকে সহযোগিতা করছেন এইভাবেই সহযোগিতা করবেন, তাহলে আমার তো ভীষণ ভালো লাগে, সঙ্গে আমার পরিবারেরও প্রত্যেকেরই ভালো লাগে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।